হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি নতুন একটি প্রজেক্ট নিয়ে আবার আপনাদের সামনে আবার উপস্থিত। আজ আমি আপনাদেরকে দেখাবো আরেকটি নতুন ওভারভিউ। তো ওভারভিউটি আপনি দেখেন ই-কমার্স একটি ওভারভিউ। এটি দেখতেও যেরকম সুন্দর এবং আপনি এটা পাবেন ডাইনামিক। আপনি যদি সোর্স কোড ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে সোর্স কোড ডাউনলোড করতে পারেন। আর হ্যাঁ, তার আগে আমার একটা কথা বলে নেই, যারা এখনো আমার ইউটিউবে সদস্য হন না অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন। এ হলো আমার ইউটিউব চ্যানেল লিংক বা নাম। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নাম থেকে আপনারা কি করবেন, একটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন। তারপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো এই হলো আমার ওভারভিউ ই কমার্স ওয়েবসাইট ই শপ বিডি। তো এটি হলো এরকম দেখেন, এটা মানে সিম্পল একটা ওয়েবসাইট, তো বলতে গেলে অনেক সুন্দর। একটা স্লাইডার অ্যান্ড এখানে পাবেন ব্র্যান্ড নেম, তারপর পাবেন ফিচার প্রোডাক্ট। আপনার একটা ই কমার্স ওয়েবসাইটে অবশ্যই ফিচার প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড থাকে, এটা হলো ফিচার প্রোডাক্ট। তারপর আপনি পাবেন নিউ প্রোডাক্ট। তো নতুন যদি কেউ প্রোডাক্ট আপলোড দিয়ে থাকে তাহলে সে নিউ প্রোডাক্ট আপলোড বা এখানে দেখতে পারবে। তো এটা আপনি পিএইচপি কোর পিএইচপিতে ডাইনামিক করা সোর্স কোড পেয়ে যাবেন অবশ্যই। তো চলুন দেখি এটা কিভাবে কাজ করে, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা হলো আপনার একটা ই কমার্সের ওভারভিউ। তো আমরা একটা ব্র্যান্ড থেকে একটা ল্যাপটপ কিনতে চাইবো, তো আমরা অ্যাড টু কার্ট বা পিকচারে ক্লিক করতে পারি। তো ক্লিক করলে আপনারা দেখতে পারেন এরকম ভাবে আসবে। তো আবার যদি আমি ব্যাগে আমি যদি আবার ব্যাগে যেতে চাই তাহলে ব্যাগে আমি যাই। ব্যাগে যাওয়ার পর, তো ব্যাগে আসার পর আবার যদি আমি অ্যাড টু কার্ট করি, তো দেখবেন এখানে কোনো কার্ট অ্যাড হচ্ছে না। বাট আমি যখনই এখান থেকে আমি অ্যাড করতে চাইবো তখন এটা অ্যাড হবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে আমার একটা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে আমার প্রাইস হচ্ছে এটা 10% ভ্যাট প্লাস গ্র্যান্ড টোটাল হবে আমার এটা, মানে ওয়ার টোটাল আমার কত দিয়ে এটা মানে বাই করতে হবে। তো এখানে আমাদেরকে এটা শো করবে, কারণ এটা আমাদের হচ্ছে প্রোডাক্ট প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। এটা আপনি কয়টা অ্যাড করছেন সেটা এখানে শো করবে। তো এখন যদি আমি চেক আউটে ক্লিক করি, চেক আউটে ক্লিক করার পর দেখুন আমাকে নিয়ে আসছে লগ ইন করতে, কারণ লগ ইন করা ছাড়া আমাকে কার্ট পেজ থেকে আমাকে চেক আউট করতে দিবে না। তো অবশ্যই আমাকে এখান থেকে কি করতে হবে, একটা যদি আপনার এখানে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন, আর অ্যাকাউন্টটা না থাকলে এখান থেকে রেজিস্ট্রেশন করবেন। তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট আছে সেজন্য আমি আপনাদেরকে বাইপাস আমি এখান থেকে লগ ইন করে দেখাচ্ছি। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর আমি যদি সাইন ইনে ক্লিক করি তো এটা আমার লগ ইন হয়ে গেল। এখানে দেখুন আমার লগ আউট অপশন চলে আসছে। তো যখন আমি এখানে লগ আউটে ক্লিক করবো আবার লগ ইন, কারণ লগ ইন ছাড়া আমাকে ঢুকতে দিবে না। তো অবশ্যই দেখেন এখানে লগ ইন আছে, আমি যখন নাকি লগ আউটে ক্লিক করব তখন এখানে লগ আউট বা লগ ইনে ক্লিক করব তখন এখানে লগ আউট চলে আসবে। তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে লগ ইন লেখা আছে। যখন আমি সাইন ইনে ক্লিক করব তখন এখানে সাইন ইন হবে, বাট এখানে লগ আউট চলে আসবে। তো দেখুন এখানে লগ আউট চলে আসছে। এখন যদি আমি চেক আউটে ক্লিক করে আমাকে চেক আউট করতে দিবি, তো আমি চেক আউটে ক্লিক করলাম। তো একটা আছে অফলাইন পেমেন্ট অ্যান্ড অনলাইন পেমেন্ট। তো আপনারা চাইলে অফলাইন পেমেন্ট করতে পারেন। অফলাইন পেমেন্টটা পুরো প্রসেসটা কিরকম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাট তার আগে একটা আমি কথা বলে নেই, এখানে আমি যখন এই চেক আউটে ক্লিক করব তখন আমাকে যদি আপনার কোনো বাংলাদেশ বা যে কোনো পেমেন্ট গেটওয়ে থাকে সেটা সেখানে নিয়ে যাবে। তো এটা কিভাবে আপনার বিকাশ পেমেন্ট গেটওয়ে নিয়ে যাবে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো যখন আপনি এখান থেকে লগ ইন করা থাকবে, তো এটা হচ্ছে আমার আরেকটি ওয়েবসাইট। আপনাদের কিভাবে পেমেন্ট গেটওয়ে কাজ করে সেটা দেখানোর জন্য আমি এখানে আবারও লগ ইন করলাম। তো এখান থেকে আমি কি করব, চেক আউট করবো। চেক আউট করলে আমাকে ঠিকভাবে মোবাইল ব্যাংকিং এ নিয়ে যাবে, ব্যাংকিং এ সিস্টেমে নিয়ে যাচ্ছি। তো এটা আপনাকে তখনই নিবে যখন নাকি আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন। তো আপনি চাইলে বিকাশ অ্যান্ড রকেট আপনি বাংলাদেশ পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন, অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্যাংকিং এ অ্যাড করতে পারেন। আপনি চাইলে মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং ডাচ বাংলা যে কোনো একটা অ্যাড করতে পারেন। তো আমি একটা অ্যাড করে দেখাচ্ছি।
যখন আমি ক্লিক করব, কারণ এটা আমাদেরকে মানে অ্যাড করতে দিচ্ছে না, কারণ এটা আমরা ফ্রি টেইলার্স ব্যবহার করছি। যখন আমরা এটা পেইড ব্যবহার করব তখন আমাদেরকে এখানে অপশন দিবে কার্ড কিভাবে অ্যাড করতে হবে, মানে একটা নাম্বার দিতে হবে, নাম্বারের পাশাপাশি আমাদেরকে অবশ্যই টাকার অ্যামাউন্ট দিতে হবে। তো এই হলো অপশন। আমি যখনই সাকসেসে ক্লিক করব তখন একটা সাকসেস মেসেজ আমাদেরকে শো করবে। তো এই বিকাশ মানে পেমেন্টের মানে এই অপশনটি আসার পর আমি আবার দেখাচ্ছি, এই অপশনটি আসার পর আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে দেখাবে এরকম একটাই। তো এখান থেকে আপনি অর্ডার নাও ক্লিক করবেন, আমার অল টোটাল আপনি প্রোডাক্ট এখান থেকে দেখে নেবেন। আপনি যখন নাকি রেজিস্ট্রেশন করছেন তখন আপনাদেরকে অল রিকোয়ারমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে। তো এখান থেকে চাইলে দেখতে পারেন। আবার যদি চান আপনার অ্যাড্রেস আপনি কি করবেন, চেঞ্জ করবেন, তাহলে এখানে আপডেট ক্লিক করে আপনি যেটা এখানে চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি যদি এভাবে চেঞ্জ করে দিই, তো সেভ দিলে আমার দেখুন এটা ডাটাটা সেভ হয়ে গেছে, প্লাস এখানে ফরহাদ হোসেন দেখাচ্ছে। এরপর আপনি আবারও কি করবেন, আপনি কার্ডে চলে যাবেন। কার্ডে যাওয়ার পর আবার যদি এখন আপনি দেখেন এখানে ফরহাদ হোসেন নামে আপনি মানে প্রোফাইলে আপনি কি করলেন, অ্যাড্রেসটি রিপ্লেস করে দিলেন। তো জাস্ট আমি এখানে কি করব, অর্ডার নাও করার পর আপনার এটা অর্ডার হয়ে গেছে। এখন দেখুন সাকসেস, মানে এটা কখন আসবে, এটা আসবে তখনই যখন আপনি বিকাশে আপনি পেমেন্ট করে দিবেন তখন এটা আসবে। তো আসার পর আপনি কি করবেন, ভিজিট হেয়ার যাবেন। ভিজিট হেয়ার যাওয়ার পর তো দেখবেন এটা আপনার পেন্ডিং এ আছে। তো এখানে আপনার পেন্ডিং দেখাচ্ছে। এটা আপনি মানে পেন্ডিং অবশ্যই দেখাবে, কারণ একটা প্রোডাক্ট যখন নাকি আপনি বাই করবেন তখনই আপনাকে মানে 30 মিনিট বা 20 মিনিট এরকম পেন্ডিং দেখাবে, কারণ তারা চেকিং করবে আসলে আপনি মানে সবসময় তো আর তারা মানে অনলাইনে থাকে কিনা এটা জানি না, এই জন্য তারা পেন্ডিং এ রাখে। তো এটা কিভাবে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপনি অ্যাক্সেস করবেন সেটা আপনি দেখিয়ে দিচ্ছি। তো আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব, সেখান থেকে আমি অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড 123 দিয়ে লগ ইন করলাম। তো আপনি যে একটা অর্ডার করছেন সেটা এখানে চলে আসবে। তো দেখুন এখানে শিফটেড লেখা আছে। তো শিফটেড লেখা থাকার পর দেখুন এখানে আপনাকে দেখাবে পেন্ডিং, কারণ আপনাকে পেন্ডিং এ তারা রাখছে, আর এখানে শিফটেড। তো অ্যাডমিন আপনাদেরকে কি করবে, এখান থেকে শিফটেড করে দিবে, এখানে দেখাবে পেন্ডিং। আর আপনাদের এখানে দেখাবে আপনি কি শিফটেড চাচ্ছেন কিনা। আমার পেন্ডিং আপনাদেরকে তারা রেসপন্স করছে, এই জন্য শিফটেড। তো এখান থেকে শিফটেড আপনি যদি করতে চান শিফটেড, তো শিফটেড হয়ে গেল। ওকে ওকে এখানে দেখালো। তো এখানে অ্যাডমিন ড্যাশবোর্ডে আবার একটা আপনার রিকোয়ারমেন্ট আসবে, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এটা ওকে মানে কমপ্লিট হয়ে গেছে। তো যখন নাকি আপনি এখান থেকে শিফটেড করার পর ওকে চলে আসছে, তারা এখানে আসবে। আসার পর তারা এখান থেকে চেকিং করবে আসলে আপনি কোন প্রোডাক্টটা আপনি এখান থেকে মানে ক্রয় করেছেন। তো এই প্রোডাক্ট আইডি ধরে তারা এখান থেকে চেক ইন দিবে, মানে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে চেক ইন দিবে। তো কিভাবে চেক ইন দিবে আমি দেখাচ্ছি এখানে ভিউ ডিটেলস। তো ভিউ ডিটেলসে ক্লিক করার পর আপনার পুরো অ্যাড্রেস তারা নিয়ে নিবে। অ্যাড্রেস নিয়ে দেখার পর তারা আপনার দেখা শেষ হয়ে যায়, তাহলে ওকে ওকে। তো দেখা শেষ, এখন তারা প্রোডাক্টটি আপনাকে সেল করে দিবে, মানে আপনাদেরকে শিফট করে পাঠিয়ে দিবে। এ হলো অ্যাডমিন ড্যাশবোর্ডের কাজ। তো এখান থেকে আপনি ড্যাশবোর্ডে যাবেন। আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো এখানে কিভাবে ক্যাটাগরি অ্যাড করবেন, তো আমি একটা ক্যাটাগরি দিচ্ছি, যেমন সাপোজ আমি এখানে দিতে পারি অ্যাপল LEPTOP ল্যাপটপ LEP। তো এখন আমি সেভ করলে দেখবেন ক্যাটাগরি ইনসার্টেড সাকসেসফুল, ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। তো ক্যাটাগরি অ্যাড হয়ে যাওয়ার পর আমরা যদি ওয়ার্ক ক্যাটাগরিতে যাই, তো এখানে আমরা দেখতে পারবো যে অ্যাপল ল্যাপটপ এটা আমাদেরকে মানে তারা মানে আমি যে অ্যাড করেছি সেটা এখানে লিস্ট আকারে শো করছে। তো আপনি চাইলে এটা এডিট করতে পারেন, এডিট করে আপনি যদি চান এখানে যে কোনো কিছু দিতে পারেন। তো আমি একটা ম্যাচ দিয়ে দেখাই। সেভ সেভ করার পর আমার এটা আপডেটেড সাকসেসফুল। তা আমি যদি ক্যাটাগরি থেকে আবারও লিস্টে যাই, তো এখানে দেখবেন আমার এই এসটা এখানে যোগ হয়ে গেছে।
তো আপনি চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবেন। আমি একটা আপনাদেরকে আপাতত ডিলিট করে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের দেখাবে ইউ আর শিওর টু ডিলিটেড, আপনি কি এটা ডিলিট করতে চাচ্ছেন। যদি আপনি ডিলিট করতে চান তাহলে ওকে, আর না চাইলে ক্যান্সেল। তো আমি ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা এখান থেকে চলে গেছে। তো এরপর আমার একটা জিনিস দেখাবো, সেটা হলো ব্র্যান্ড অপশন। আপনি চাইলে ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ড, এটা হচ্ছে এই ব্র্যান্ড, আপনি এই ব্র্যান্ড এখান থেকে অ্যাড করতে পারেন। তো কিভাবে অ্যাড করবেন, সেম ভাবে আপনি অ্যাড ব্র্যান্ডে যাবেন। অ্যাড ব্র্যান্ডে যাওয়ার পর আপনি যদি এখান থেকে চান, আমি এখান থেকে অ্যাপলস একটা ব্র্যান্ড আমি অ্যাড করলাম। তো অ্যাড করার পর আপনি চেক ইন দেবেন আসলে কি আপনার এটা অ্যাড হচ্ছে কিনা। তো ব্র্যান্ড লিস্টে যাওয়ার পর দেখবেন এটা আপনার অ্যাড হচ্ছে। তো এরপর আপনি চাইবেন এখানে আমি একটা প্রোডাক্ট শো করাবো, বা এখানে আমি ডিসপ্লেতে, এটা শো হচ্ছে আপনার মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। আপনি যে কেউ এখান থেকে প্রোডাক্ট আপলোড করতে পারবে। তো আপলোড করার জন্য অবশ্যই তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন দেখি কিভাবে প্রোডাক্ট আপলোড করা হয়। তো প্রোডাক্টে ক্লিক করার পর অ্যাড প্রোডাক্টের পর আমি এখানে একটা নাম দিব। তো সিম্পল আমি নাম দিতে পারি অ্যাপল ল্যাপটপ, দা বেস্ট অ্যাপল এলপিটি ল্যাপটপ। তো একটা ক্যাটাগরি দিতে হবে, কোন ক্যাটাগরি, যেটা আপনি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করে দিয়েছেন। তো আমি এখানে যাবো, যাওয়ার পর আমি চেক ইন দেবো আমি কোন ক্যাটাগরি এইমাত্র অ্যাড করলাম। তাহলে অ্যাপল ল্যাপটপ এটা আমি ক্রিয়েট করছি, এখানে আমি সিলেক্ট করে দিলাম। তো আমাকে অবশ্যই একটা এই ব্র্যান্ড নেম দিতে হবে। এই ব্র্যান্ড নেম, তো আমি কোন ব্র্যান্ড নেম দেবো, আপনি যে কোনো ব্র্যান্ড নেম দিতে পারেন। তো আমি এইমাত্র যেটা আপনাদেরকে করে দেখলাম সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর আপনার এই প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে মানে শর্ট ডেসক্রিপশন দেখাচ্ছে। তো এই প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি দিবেন। তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে অনেক কিছু মানে লিস্ট আকারে শো করাতে পারেন, কোনো ইমেজও শো করাতে পারেন ডেসক্রিপশনের ভিতরে। তো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা এগুলো দেখে নেবেন, কারণ এটা আমার মানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যাবেন। মানে ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে আপনি একটা মানে আপনারা একটা ওয়েবসাইট লিঙ্ক পাবেন, সেখানে যাওয়ার পর আপনারা এগুলো চেক ইন দেবেন আসলে এভাবে কাজ করছে কিনা। তো নেক্সট, তারপর একটা প্রাইস অ্যাড করবেন। তো আমি একটা প্রাইস অ্যাড করবো, যেমন 50, 123 মানে 50,000। তারপর একটা পিকচার দিতে হবে, পিকচার হলো এই পিকচারটা আপনাকে অ্যাড করতে হবে। তো আমি একটা পিকচার অ্যাড করব, আমার পিকচার আছে, আমি 1 মিনিট দেখে নেই। তো আমি একটা জাস্ট পিকচার এখান থেকে নিচ্ছি। তো আমি একটা এই পিকচার নিলাম, নেওয়ার পর এখানে দেখুন পিকচার নামটি শো করছে। তো পিকচার নামটি শো করার পর আপনাকে প্রোডাক্ট টাইপ দিতে হবে। প্রোডাক্ট টাইপ হলো আপনি এই প্রোডাক্টটা কোথায় শো করাতে চাচ্ছেন, যেমন আপনি কি ফিচারে, এই ফিচার প্রোডাক্টে শো করাবেন নাকি নিউয়েস্ট প্রোডাক্টে শো করাবেন। তো ফিচার আসলে সবাইকে দেওয়া হয় না, এখান থেকে অ্যাডমিন যাকে অ্যাক্সেস দিবে সে একমাত্র ফিচার প্রোডাক্টে আপলোড দিতে পারবে। তো জাস্ট আমি সবাইকে এটা অ্যাক্সেস দিয়ে রাখছি। তো এখান থেকে আমি জাস্ট ফিচার দিয়ে দিব সেভ। সেভ দেওয়ার পর এখান দেখেন ইমেজ বা ইনসার্টেড সাকসেসফুল, এটা দেখানোর পর বা প্রোডাক্ট সাকসেসফুল হওয়ার পর আপনি কিভাবে চেক দিবেন। তো চেক দেওয়ার জন্য প্রোডাক্ট লিস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে একটা প্রোডাক্ট এখান থেকে মানে আমি পাবলিশ করেছি সেটা এখানে চলে আসছে। তো আসছে কিনা আমি এখানে একটু চেক দিই। তো দেখুন এখানে আমার কিন্তু চলে আসছে। তো ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ড আমরা এখানে শো করেছি, তো এই ব্র্যান্ডটা এখানে চলে আসছে, বাট এখানে আমি লিমিট দিয়েছি 4টা, এখানে এই জন্য শো করছে না। যখন আমরা একটা ব্র্যান্ডে ঢুকবো তখন ওয়ার্ল্ড ব্র্যান্ড আপনি পেয়ে যাবেন। তো এটা আপনি যদি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে চান আপনি এডিট করবেন, কোথাও আপনার ভুল আছে কিনা বা কোনো নাম চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, তাহলে এখান থেকে আপনি চাইলে এডিট করে আপডেটে ক্লিক করে দিতে পারেন। তো আমার যেহেতু আপডেট শেষ, তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি যদি মানে আপনার প্রোডাক্টটি কেউ যদি কিনতে চায় তাহলে অবশ্যই এখানে ক্লিক করবে। ক্লিক করার পর যদি তার ভালো লাগে তাহলে অ্যাড টু কম্পেয়ারে ক্লিক করবে। অ্যাড টু কম্পেয়ারে ক্লিক করবে, যদি চায় সে উইশ লিস্ট অ্যাড করবে তাহলে এখান থেকে উইশ লিস্টও অ্যাড করতে পারে। মানে কম্পেয়ার আপনি
কয়টা প্রোডাক্ট কম্পেয়ার করতে যাচ্ছেন, কম্পেয়ার তো আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে আপনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কম্পেয়ারটা কি আর উইশ লিস্টটা কি। তো আমি আরেকটা অ্যাড করে নেই। তো দেখুন আমি যখন নাকি এখানে কম্পেয়ারে অ্যাড করছি, তো কম্পেয়ার হচ্ছে আমার এটা কম্পেয়ার। তো আপনি এখান থেকে কম্পেয়ার করবেন আসলে আমি আপনি কোন প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন, কোন প্রোডাক্ট আপনার জন্য ভালো, এই জন্য এটা কম্পেয়ার করার জন্য। আর উইশ লিস্ট আপনি যদি কোনো কিছু উইশ লিস্ট আকারে রাখতে চান, সেটা কিভাবে আপনি রাখবেন, উইশ লিস্ট রাখবেন যে প্রোডাক্টগুলো আপনার পছন্দ হয়েছে, আপনি জাস্ট উইশ লিস্টে রাখার পর এখান থেকে বাই নাও করতে পারবেন। আপনার প্রোফাইল ওয়াল রিকোয়ারমেন্ট এখানে সেট আপ করে নিতে পারবেন। আর হ্যাঁ, এরকম প্রজেক্ট যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, এই ধরনের প্রজেক্ট যদি আপনারা নিজেরা তৈরি করতে চান বা কিভাবে তৈরি করবেন, বাইপাস টিউটোরিয়াল যদি আপনারা চান, তাহলে অবশ্যই আমাকে মেসেজে জানিয়ে দিবেন বা কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কিরকম বাইপাস ভাবে আমি টিউটোরিয়াল আকারে আপনাদেরকে দিয়ে দিব। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।